إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি মানুষদের ভিতর থেকে আমাদেরকে মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে ইসলাম দান করেছেন। প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদেরকে সৃষ্টি করে ছেড়েই দেননি, আমাদের জন্য আমাদের জীবন বিধান হিসাবে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। তার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নাজিল করেছেন। সেই আল্লাহরই সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাত ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জন্যে মানবতার কল্যাণ হিসাবে একমাত্র উত্তম আদর্শ হিসাবে প্রত্যেক নরনারীর জন্যে, যাকে আনুগত্য করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সেই রাসূলের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত মুসল্লিন ইকরাম, মুসলিম দিনী ভাই ও বোনেরা, আজকের খুতবার বিষয়বস্তু হবে ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সম্পর্কিত। আমি অল্প সময়ের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এর ফজিলত আর এর বিমুখতার পরিণাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, আল্লাহর ভালোবাসা অর্জনের একমাত্র পথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বড় নিয়ামত তাকে দান করবেন। এক, আল্লাহর ভালোবাসা। দ্বিতীয়, গুনাহসমূহ ক্ষমা এবং রহমত এবং মাগফিরাত। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের উদ্দেশ্যে এই অর্থ বর্ণনা করা হয়েছে যে যারা দাবি করে যে যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্য রয়েছে। যারা বলে, যেখানে বলা হয়েছে যদি সত্যিই তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, যদি তোমাদের ভালোবাসা সত্য হয় তোমাদের মধ্যে সুন্নাহর অনুসরণ থাকবে। অনেকেই বলে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন সত্যিকারের ভালোবাসা সেটি নয় যা শুধু ভেতরের অনুভূতি। আসল ভালোবাসার প্রমাণিত কিভাবে হয়? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। অনুসরণ মানে নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আচার আচরণ, খাওয়া দাওয়া, কথাবার্তা বলা, লেনদেন, সামাজিক পারিবারিক কর্ম এবং সমগ্র জীবনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কি পাওয়া যাবে সুন্নাহ অনুসরণ করলে? ইহবুবকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ হবে, অতীতের ভুল এবং গুনাহের ক্ষমা লাভ করা যায় যদি সত্যি মন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হয়। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি সুন্নাহ ছেড়ে দিবে বা উদ্ভাবিত কিছু করবে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নেই, তাদের জন্য সতর্কবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে কোনো আমল করবে অথচ তা আমাদের নির্দেশনার সাথে সঙ্গত নয়, তবে সেই আমল প্রত্যাখ্যাত, মানে সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে আদেশ করেননি, যে আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন করেননি, এমন কোনো আমল যদি আমাদের দ্বারা গঠিত হয়, কেউ যদি ইসলামের নামে সেটাকে চালু করে, কেউ যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্যে আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন না। ইবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত। এক, আল্লাহর জন্য খাঁটি নিয়ত থাকা, যাকে বলা হয়েছে ইখলাস। অবশ্যই প্রত্যেকটা ইবাদতের ভিতরে ইখলাস থাকতে হবে। ইখলাসবিহীন কোনো ইবাদত, যদিও তার সাথে সুন্নাহ আমি পরিপূর্ণ পালন করছি,
অন্যান্য বিধিবিধান সব কিছুই আমি ঠিকভাবে করছি, কিন্তু আমার ইখলাসবিহীন ইবাদত, যে আমলে কোনো ইখলাস নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন না। দ্বিতীয় শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আনুগত্য। অবশ্যই সেই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। আমি আল্লাহর জন্য ইবাদত করছি, কিন্তু আমার তরিকা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিন্ন, অন্য কোনো কারো পথ আমি অবলম্বন করেছি, সেই আমল আল্লাহর কাছে প্রত্যাখ্যাত। আল্লাহ অবশ্যই সে আমল কবুল করবেন না। নিয়ত খাঁটি আল্লাহর জন্য হতে হবে, নিয়ত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, এবং যে আমল সুন্নাহ বিরোধী আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে, এবং যদি সেটা না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমল কবুল করবেন না। এটি মূলত এই হাদিসটি মূলত বিদআত পরিহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। আজ যারা এই মাসে ঈদে মিলাদুন নবী নামে যারা ইবাদত করে থাকেন বা করেছেন, তাদের কাছে আমাদের জিজ্ঞাসা, দলিল কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবা আজমাইন থেকে শুরু করে তাবেঈন পর্যন্ত কোনো দলিল প্রমাণ আছে? কেউ প্রমাণ করতে পারবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবা আজমাইনরা, তাবেঈন তারা এই ঈদে মিলাদুন নবী যেভাবে আমরা পালন করে থাকি সেভাবে করেছেন? কখনোই নয়। কেউ প্রমাণ করতে পারবে না অথেন্টিক সূত্রে। আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিস আমরা প্রতি শুক্রবারেই খুতবাতুল হাজাতে পড়ে থাকি। খুতবাতুল হাজাতের শেষ অংশে যে হাদিসটা প্রতিনিয়তই পড়া হয়, আমরা অনেকেই আমরা তার অর্থ বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বিদআতুন দালালাহ কুল্লু দালালাতুন ফিন্নার। প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন ইবাদত করব তার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দলিল থাকতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কর্ম শুধু বাহ্যিক করা যথেষ্ট নয়, নিয়ত সঠিক হতে হবে, উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে বিরত রাখেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর 7 নম্বর আয়াত। তাই আমাদের উচিত প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা। সেটা কিভাবে? অবশ্যই সুন্নাহর জ্ঞান অর্জনের মাধ্যমে। তাই আসুন আমরা সুন্নাহ শিখি সহিহ কিতাব থেকে, সহিহ আলেমদের বক্তব্য থেকে, এবং বিভিন্ন হালাকা থেকে, দর্শ থেকে, যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়ে থাকে সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আর যদি আমরা সুন্নাহ কি না জানি, বেদাত কি না জানি, আমরা যদি শিরক কি না জানি, তাওহীদ কি না জানি, তাহলে আমরা কিসের উপরে আমল করব? আমল করার পূর্ব শর্ত হলো সেই আমল সম্পর্কে জ্ঞান অর্জন করা। কোনো আমল করার পূর্ব শর্ত সেই সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে তারপরে আমল করা। তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা
ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। Respected brothers and sisters in Islam, in today's khutbah spoke about ittibai sunnah, following sunnah of Prophet Muhammad sallallahu alayhi wasallam. Allah says in the Quran, Surah Al-Imran, if you love Allah, then follow me. Allah will love you and forgive your sins. This means that Allah's love and forgiveness are only achieved through following Prophet Muhammad sallallahu alayhi wasallam. The Prophet sallallahu alayhi wasallam said, whoever does an action not in accordance with our matter, it will be rejected. Rawahu Muslim. Our deeds are accepted only if they are sincere for Allah and accordance with Sunnah Prophet Muhammad sallallahu alaihi wasallam. He sallallahu alaihi wasallam also said, every innovation is misguidance, and every misguidance in the hellfire. Any newly innovated act in religion is not acceptable to Allah. Our duty is to learn the Sunnah from authentic source, to practice it in our daily lives, to teach it to our families, to spread it in our community. May Allah grant us love of His Messenger sallallahu alaihi wasallam, the ability to follow His Sunnah in all aspects of life, and gather us with Him in Jannah. Allahumma aghfir lil muslimina wal muslimat wal mu'minina wal mu'minat al ahya'u minhum wal amwat. Inna Allaha ya'muru bil 'adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkar wal baghi ya'udhukum la'allakum tadhakkarun fadhkurullaha yadhkurukum